দর্শক জাইজুদ্দিন লাইভে কিন্তু স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে বায়তুল মুকাররমে কিন্তু এক প্রকার মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে পুলিশ এবং নিষিদ্ধ সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেনাবাহিনী কিন্তু তৎপরতা চালাচ্ছেন এই মুহূর্তে। বায়তুল মুকাররমে এখন এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়েছে নিষিদ্ধ সংগঠনের প্রচারণা কিন্তু কেন্দ্র করে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কড়া অবস্থানে কিন্তু তারা রয়েছেন। উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এখানে। পুলিশ সদস্যরা তারা তাদের ব্যারিকেড কিন্তু এখানে ভেঙে চলে গিয়েছে যারা সদস্য ছিল, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক দেখানোর চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে এখানে এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে বায়তুল মুকাররমের সামনে থেকে। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু পুলিশের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছিল, কিন্তু আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড কিন্তু এক প্রকার ভেঙে দেওয়া হয়েছে এখানে। এখানে পুলিশের ব্যারিকেড কিন্তু এক প্রকার ভেঙে দেওয়া হয়েছে এখানে, আমরা যতটুকু দেখতে পেয়েছি। সেটিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক দেখতে পাচ্ছি কিন্তু জাইজুদ্দিন লাইভের মাধ্যমে এই মুহূর্তে যে নিষিদ্ধ সংগঠনের কিন্তু একটি যেটি মিছিল যেটি ঠেকাতে তৎপর আমরা লক্ষ্য করেছিলাম পুলিশকে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে পুলিশ এবং সেনাবাহিনী দুটোকে কিন্তু এক প্রকার পাশ কাটিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করেছেন এবং তারা এখন পল্টন মোড় কিন্তু তারা অতিক্রম করছে।
দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু তাদের মিছিল নিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছে পল্টন মোড়ের সামনে। কিছুক্ষণ আগে কিন্তু দর্শক দেখছিলাম আমরা এই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কিন্তু তারা কিন্তু অগ্রসর হচ্ছেন এবং পুলিশদের তেমন তৎপরতা কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু তাদের কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের ব্যাপক তৎপরতা ছিল বাইতুল মোকাররমকে কেন্দ্র করে। কিন্তু বর্তমানে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সংগঠনটি তারা কিন্তু তাদের যে কর্মসূচি তারা দিয়েছিল মার্চ ফর খিলাফা নামের যে কর্মসূচিটি তারা দিয়েছিল, সেই কর্মসূচি কিন্তু তারা এখন এই মুহূর্তে তারা কিন্তু বাইতুল মোকাররম থেকে বের হয়ে কিন্তু তারা সামনে অগ্রসর হচ্ছে। তবে এখানে কিন্তু এক প্রকার নিরাপত্তা ব্যবস্থার কিন্তু এক প্রকার অবনতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করেছিলেন, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বর্তমানে আর নেই বলা যায়। কিছুক্ষণ আগেও কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু সেখানে ছিল, ব্যারিকেড তারা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে কিন্তু পরবর্তী সেনাবাহিনীর ব্যারিকেডও কিন্তু অতিক্রম করে যে নিষিদ্ধ সংগঠন রয়েছে তারা কিন্তু তারা অগ্রসর হন। এর আগে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের দর্শক যেদিন লাইভের মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে পল্টনের সার্বিক চিত্র। নামাজের পরপর কিন্তু আমরা দেখতে পেয়েছি যেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু আরও এক দফা সাউন্ড গ্রেনেড কিন্তু মারা হয়েছে এখানে এই মুহূর্তে। পুলিশ সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড মেরেছে। দর্শক আরও একটি সাউন্ড গ্রেনেড কিন্তু মারা হয়েছে এখানে, আমরা লক্ষ্য করেছি। দর্শক দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু আবারও অগ্রসর হচ্ছে সামনের দিকে। আরও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু আমরা পেয়েছি, যেটি পুলিশ সদস্যরা মেরেছেন এই মুহূর্তে। এই দর্শক দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি এই মুহূর্তে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু কয়েকজনকে গ্রেফতার করতে এবং লাঠিচার্জ করতে কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক টিয়ার শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু আমরা একের পর এক সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি কিন্তু এখন এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শক ভিডিওগুলো নিও। ভাই ওই পাশে যাই, ওই পাশে চলো, ওই পাশে কিন্তু ইয়ে আছে বুঝছেন, না এনে থাকা যাবে, সামনে চলো। গলিতে যাওয়া কিন্তু মাঠে চলে যাবেন চলুন আসতে দেন এদিক দেখুন। ভাই ইয়া পারবে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পাচ্ছি। একটু মাত্র আরও একটি সাউন্ড গ্রেনেড কিন্তু সেখানে ফাটতে দেখলাম আমরা। আবারও পুলিশ সদস্যরা কিন্তু অগ্রসর হচ্ছেন এবং সেখানে কিন্তু তাদের যে সংগঠনে কিন্তু আরও একটি দলকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখনও পিছনে অবস্থান করছেন। দর্শক পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু আবার অগ্রসর হচ্ছেন আর সামনের দিকে পল্টন মোড় থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ আমরা টিয়ার শেলের গন্ধ কিন্তু এখন পাওয়া যাচ্ছে এই পল্টন এলাকায় থেকে। দর্শক, পুলিশ সদস্যরা কিন্তু আবারও অগ্রসর হচ্ছেন সামনের দিকে। দর্শক, টিয়ার শেলের গন্ধে কিন্তু এখন এই মুহূর্তে পুরো পল্টন এলাকা কিন্তু পুরোপুরি টিয়ার শেলের গন্ধে কিন্তু চারিদিক আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেলের গন্ধ কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে। পুলিশ সদস্যরা কিন্তু এক গ্রুপকে কিন্তু তারা ইতিমধ্যেই তারা ছত্রভঙ্গ করতে সক্ষম হলেও কিন্তু আরেকটি গ্রুপ কিন্তু সামনে রয়েছে। তাদের দিকে কিন্তু পুলিশ কিন্তু তারা অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ একটি বিশাল বহর কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। আরও একটি সাউন্ড গ্রেনেড কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, জায়েদিন লাইভের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে। দর্শক, একজনকে কিন্তু গ্রেফতার করতে দেখা গিয়েছে এই মুহূর্তে। দর্শক, একজনকে কিন্তু গ্রেফতার করতে দেখা গিয়েছে এই মুহূর্তে। হয়ে কিন্তু আসলে তাদের কিন্তু একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু একজনকে গ্রেফতার করতে দেখে আটক করে নিয়ে যাওয়া একজন সদস্য নিষিদ্ধ সংগঠন দর্শক, এই মুহূর্তে কিন্তু একজনকে গ্রেফতার করতে দেখা গেছে এবং সামনের দিকে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু আরও সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে। একের পর এক সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু পুরো পল্টন জুড়ে কিন্তু নামাজের পর কিন্তু আমরা পেয়েছি। তাদের মিছিলের একটি গ্রুপকে কিন্তু ছত্রভঙ্গ করার পর কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু আরও একটি গ্রুপকে ছত্রভঙ্গ তারা কিন্তু করছেন। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বেশ কিছু জুতা যারা এই মার্চে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু জুতাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আমরা একটু সামনে অগ্রসর হব। সামনে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং সামনে কিন্তু তারা আরও অগ্রসর হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, পিছন থেকে কিন্তু আরও সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। একটি উত্তেজনাকর পরিস্থিতি এবং থমথমে পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে এই মুহূর্তে পল্টন এলাকাতে। কিছুক্ষণ আগে কিন্তু গ্রেফতার করতে দেখা গিয়েছে একজনকে এবং আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু পুলিশ অগ্রসর হচ্ছেন এবং যারা এই মার্চে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু সামনে অবস্থান করছেন। তাদের এক দর্শক, আমরা একটু সামনে অগ্রসর হব। পুলিশ সদস্যরা কিন্তু একের পর এক গ্রেফতার করছেন এক একজনকে, তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি। দর্শক, আরও একজনকে আমি নামাজ পড়তে আমার সাথে উনি তর্ক বিতর্ক করতেছে। নামাজ পড়তে দর্শক, আমাকে দেখতে পেয়েছি আরো একজনকে কিন্তু আটক করার পর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সদস্যরা কিন্তু অগ্রসর হচ্ছেন পল্টন পানির ট্যাঙ্কি মোড় কিন্তু এখন এই মুহূর্তে এক প্রকার থমথমে পরিস্থিতি। এখনও টিয়ার শেলের গন্ধ কিন্তু চারদিকে ছড়িয়ে থাকতে কিন্তু আমরা দেখেছি। সেনাবাহিনীর কিছু সদস্য কিন্তু এখানে অবস্থান করছেন এবং পুলিশ সদস্য সামনে রয়েছেন। পল্টন মোড় থেকে কিন্তু ব্যাপক টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ফেটেছে কিছু সময় আগ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, মিছিলটিকে ছত্রভঙ্গ করতে কিন্তু সামনে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তারা কিন্তু অগ্রসর হচ্ছে সামনের দিকে। ভাই আপনি কই গেলেন কে? আমি ঠিক ওই জায়গাটায় আছি, দর্শক, আমরা সামনে অগ্রসর হব। পুলিশ সদস্যরা কিন্তু আরও এক গ্রুপ যারা সামনে অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশের গ্রুপ সামনে রয়েছেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে গতকালকে পুলিশ ডিএমপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে কোনো প্রকার নিষিদ্ধ সংগঠনের সহ সমাবেশ কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এবং তাদের সহ সমাবেশকে প্রতিহত করার জন্য কিন্তু সর্বোচ্চ সতর্কতা থাকবে পুলিশ এবং অন্যান্য বাহিনী। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু নামাজের আগ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি বায়তুল মুকাররম এলাকায় অন্যান্য নিরাপত্তা বাহিনীর কিন্তু ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। কিন্তু তারপরেও নিষিদ্ধ সংগঠন কিন্তু মেন রাস্তায় কিন্তু তারা অবস্থান করছিলেন এবং সেখানে নামাজ পড়ার পরপরে কিন্তু তারা কার্যক্রম শুরু করছিলেন। আমরা পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি তারা কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন এই মুহূর্তে। বারবার সতর্ক করার পরও তারা এই আন্দোলন করে সামনে এদিক দিয়ে যান, থাকেন এক লগে থাকেন, এটা আরেকটা মারবে মনে হচ্ছে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে জাহিদিন লাইভের মাধ্যমে পুলিশ সদস্যরা কিন্তু যারা আরও এক গ্রুপ যারা সামনে আছেন তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে কিন্তু ব্যাপক সাউন্ড গ্রেনেড কিন্তু মেরেছে আমরা দেখতে পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা থমথমে পরিস্থিতি এই মুহূর্তে পল্টনের যে সড়কটি রয়েছে সড়কটি জুড়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে একটি দোকানকে ঘিরে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু দোকানগুলোকে বন্ধ করিয়ে দিচ্ছেন। সামনে কিন্তু এখনো কিছু অবস্থান করতে দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রথমে কিন্তু তারা কিন্তু একবার দর্শক, এই মুহূর্তে কিন্তু একটা থমথমে পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। একটি দলকে কিন্তু ইতিমধ্যেই ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে ব্যাপক টিয়ার শেল মারার মাধ্যমে। টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু আমরা মারতে দেখেছি কয়েক দফায়। এখনও কিন্তু পল্টন মোড়ে ব্যাপক টিয়ার শেলের গন্ধ কিন্তু এখনও পাওয়া যাচ্ছে। পুলিশ সদস্যরা কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করতে কিন্তু আমরা দেখেছি। দর্শক, পুলিশ সদস্যরা কিন্তু স্থানীয় যারা দোকানদার রয়েছেন তাদের কিন্তু দোকান বন্ধ করে দেওয়ার কিন্তু আহ্বান কিন্তু জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পল্টনের অপর পাশে কিন্তু ব্যাপক পুলিশ সদস্যের অবস্থান। তারা কিন্তু সমস্ত এলাকাটির পুরোপুরি নিয়ন্ত্রণ কিন্তু এই মুহূর্তে পুলিশের হাতে রয়েছে। তারপরেও কিন্তু একটা থমথমে পরিস্থিতি আমরা লক্ষ্য করছে। থমথমে পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে নামাজের পরপর। আমরা দেখতে পাচ্ছি যে বিজয়নগর পানির ট্যাঙ্কির অপোজিটে যে নয়াপল্টন মোড়টি রয়েছে সেই নয়াপল্টন মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা এই মুহূর্তে সমস্ত স্থান কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। দর্শক, একটি থমথমে পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কি এবং পল্টন মোড়ে কিন্তু।
রয়েছেন এবং দর্শক আমরা লক্ষ্য করছি কিন্তু এক প্রকার থমথমে পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। কন্টিনিউ করি এটা গোলাম। আপনারা জেনে থাকবেন যে নিষিদ্ধ সংগঠনের যেই পূর্ব ঘোষিতভাবে কিন্তু আজকে নামার কথা ছিল এবং এই কিছুক্ষণ আগে জুমার আগ মুহূর্তে কিন্তু সেই সব নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দরা নামার চেষ্টা করছিলেন। তারপরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যৌথ বাহিনীর যেই র্যাব, পুলিশ এবং বিজিবি সহ কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নেয় বাইতুল মোকাররমে। এরপরেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সেই সব নিষিদ্ধ সংগঠনগুলো কিন্তু তারা একেবারেই কিন্তু ব্যানার ফেস্টন নিয়ে কিন্তু তারা নেমেছিল এবং এক পর্যায়ে কিন্তু তারা নামার পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ সেটি কিন্তু নিয়েছিল। এক পর্যায়ে কিন্তু তারা ছত্রভঙ্গ হয় এবং ব্যাপক ককটেল সহ কিন্তু আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং পল্টনে থমথমে অবস্থা কিন্তু পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন জায়জাদিনের ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে জেনে থাকবেন যে পল্টনে এবং বাইতুল মোকাররম এবং নাইটিঙ্গেল মোড়ে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সেনাবাহিনীর যেই পদক্ষেপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু দৌড়ে দৌড়ে সেসব নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নেতাকর্মীদেরকে কিন্তু আটক করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু রয়েছে এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি ব্যাপক কিন্তু ককটেল বিস্ফোরণ সহ আমরা দেখতে পাচ্ছি যে আরও একজনকে গ্রেপ্তার করেছে, আটক করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে নিষিদ্ধ সংগঠনের যেই আসলে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে একটু জানা। আমরা দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ সংগঠনের যেই নেতাকর্মী সন্দেহে কিন্তু তাকে আটক করা হয়েছে এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যদের যেই নেতৃত্বে কিন্তু যেই ধরা হচ্ছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজনকেই কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটক মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ধরার চেষ্টা করছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আটক করেছেন এবং আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু পল্টনে ব্যাপক ককটেল বিস্ফোরণ সহ কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সাউন্ড গ্রেনেড এবং কিবাকারা বিভিন্নভাবে কিন্তু ককটেল বিস্ফোরণ করা হয়েছিল এমনটা কিন্তু অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্য সহ কিন্তু পুলিশ সদস্যরা এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ যৌথ বাহিনীর যেই পদক্ষেপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ আরও কয়েকজনকে কিন্তু আটক করার চেষ্টা করছে এবং এখানে সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ সদস্যদের যেই তৎপরতা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন এবং বেশ আরও কাকে যেন ধরার চেষ্টা করছে বা আটক করছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কান্নাকাটি করে দিচ্ছে বা শুয়ে পড়ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়জাদিনের ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক যে যেখান থেকে দেখছেন জানিয়ে রাখতে চাই আজ নিষিদ্ধ সংগঠনের তাদের কর্মসূচি দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা অনুযায়ী কিন্তু পুলিশের অ্যাকশন বা র্যাবের সহ আইনশৃঙ্খলা বাহিনীর যেই পদক্ষেপ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বাইতুল মোকাররমে নামাজের পরেই কিন্তু নামাজের আগেই কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তারা বাইতুল মোকাররমে আমরা দেখতে পাচ্ছি যে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করছে এবং তিনি এই মুহূর্তে কিন্তু তাকে ধরে ফেলা হচ্ছে, অর্থাৎ সেই নিষিদ্ধ সংগঠনের কিন্তু নেতাকর্মী সন্দেহ ব্যাপক আটক কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে তাকে কিন্তু হ্যান্ডকাপ লাগানো হয়েছে এবং হ্যান্ডকাপ লাগানো অবস্থায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জানিয়ে রাখতে চাই আজ সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পল্টনে কিন্তু তারা বাইতুল মোকাররমের মসজিদে কিন্তু নামাজ পড়তে যারা গিয়েছে তাদেরকে সন্দেহ হলে কিন্তু চেক করেছে এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে আটক করা হচ্ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এভাবে কিন্তু কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা জেনে থাকবেন যে নিষিদ্ধ সংগঠনে আজকে যেই কর্মসূচি দিয়েছে সেটি কিন্তু বাইতুল মোকাররমের নামাজের পরে উত্তর গেটের থেকে বিভিন্ন
মিছিল নিয়ে কিন্তু ব্যানার মিছিল নিয়ে কিন্তু শুরু করছিলেন। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে তাদের নিষিদ্ধ সংগঠনের সেই কর্মসূচিকে, এবং পরবর্তীতে আমরা তিনি কি জন্য বলছে একটু শোনানোর চেষ্টা করছি। তিনি রোজা রয়েছে বা বিভিন্ন আকুতি জানাচ্ছে ছাড়ার জন্য, কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে সন্দেহভাবে কিন্তু আটক করেছে, এবং একটু সেটিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে বেশ সেনাবাহিনী সহ র্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ পুলিশ সদস্যরা কিন্তু রয়েছে, এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা আমরা দেখছি যে কান্নাকাটি করে কিন্তু আকুতি জানাচ্ছে, এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জায়জাদিনের ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি দেখতে পাচ্ছেন, এবং দেখানোর চেষ্টা করছি। রমনার ডিসি কিন্তু রয়েছে, রমনা জোনের। দর্শক যে যেখান থেকে দেখছেন সর্বশেষ পর্যন্ত পল্টনের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। আপনারা জেনে থাকবেন যে আজ পূর্ব ঘোষিত অনুযায়ী একটি নিষিদ্ধ সংগঠনের যেই কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচি কিন্তু বাইতুল মোকাররমে নামাজের পরে কিন্তু কর্মসূচি শুরু হয়, এবং সেটিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী যৌথভাবে কিন্তু বাইতুল মোকাররমের চতুর্পাশ কিন্তু ঘিরেছিলেন। এক পর্যায়ে কিন্তু যে কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছিল নিষিদ্ধ সংগঠনের, তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাকে ধরে নিয়েছে তিনি কিন্তু ব্যাপক কথা বলছে। তার যেই বলছে তিনি ছিলেন শরবত কিনতে আসছি, শরবত খোলাইছি, চিনি কিনতে আসছি ভাই। আমি কাফির মধ্যে নামাজ পড়ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এভাবে কিন্তু অনেককেই কিন্তু আটক করা হচ্ছে, এবং নিষিদ্ধ সংগঠনের যে কর্মী বা নেতা তাদেরকে আসলে কাউকে চেনার মতো পরিবেশ নেই, তাকে কিন্তু পুলিশের পিছন মানে কিন্তু উঠানো হচ্ছে, এবং সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি জায়জাদিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন ব্যানে কিন্তু পুলিশের উঠানো হয়েছে, এভাবে বেশ কয়েকজনকে কিন্তু উঠানো হয়েছে, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং সামনে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পিজন ভ্যানের ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু রয়েছে এই পুলিশের পিজন ভ্যানের ভিতরে কিন্তু রয়েছে, আকুতি করছে ছাড়ার জন্য তাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যাপক ককটেল বিস্ফোরণ এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে পল্টনে। এই মুহূর্তে কিন্তু থমথমে পরিবেশ অনেকটা বলা যেতে পারে, এবং তারা যে আকুতি করছে সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে পিজন ভ্যানের, সেটি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর, পুলিশ, র্যাব, বিজিবি সহ কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পল্টনে মোতায়েন রয়েছে। আমরা আরও একটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করব। আরেকজনকে ধরেছে এবং তাকে কিন্তু ধরে এই মুহূর্তে পিজন ভ্যানে, পুলিশের ভ্যানে কিন্তু উঠাবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে যাকে ধরা হয়েছে তাকে কিন্তু নিষিদ্ধ সংগঠনের সদস্য বা নেতাকর্মী হিসেবে কিন্তু তার সেই সন্দেহে কিন্তু ধরা হয়েছে, এবং আরও একজন আসছে, অর্থাৎ পিজন ভ্যানের ভিতরে আরেকজন আসছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পর্যন্ত আটক করা হয়েছে। এই ফোনটা আমরা একটু আরো দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে একটা বুম নিয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু আরও দেখানোর চেষ্টা করবো যে যাদেরকে ধরে নিয়ে আসছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আজ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বাইতুল মোকাররম, পল্টন সহ কিন্তু ঘিরে রেখেছিল, তাদের আওতায় কিন্তু ছিল, এবং এক পর্যায়ে কিন্তু নিষিদ্ধ সংগঠনের যে কর্মসূচি দেওয়ার কথা রয়েছিল সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু বাইতুল মোকাররমে যারা নামাজ পড়তে এসছে তাদেরকে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে পরীক্ষা করে, অর্থাৎ তাদেরকে
যেই চার্জ করে কিন্তু বাইতুল মোকাররমে প্রবেশ করতে দিয়েছে। যাদেরকে সন্দেহ ছিল তাদের ব্যাগপত্র কিন্তু চেক করেছে এবং পরবর্তীতে নামাজ শেষে কিন্তু নিষিদ্ধ সংগঠনের যেই নেতাকর্মীরা তাদের কর্মসূচি দিয়েছিল তারা, আমরা দেখছি যে আরও একজনকে কিন্তু ধরে নিয়ে আসছে, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ধরে নিয়ে আসছে, আরেকজনকেও ধরে নিয়ে আসার চেষ্টা করছে এবং এখানে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জেনে থাকবেন যে সকাল থেকেই কিন্তু বাইতুল মোকাররমটা একটু থমথমে বা আইনশৃঙ্খলা বাহিনীর চাদরেই ঢাকা ছিল, সেটি কিন্তু বলা যেতে পারে এবং এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আরও একজনকে কিন্তু আমরা দেখছি যে রমনার ডিসি কথা বলবে, রমনা জোনের ডিসি কথা বলবে। আমরা তো সাথে সাথে যখন করে ফেলছে তখন তো ওইখানে লড়াটা করছিল না, অর্গানাইজ হয়ে কিন্তু তাদেরকে ওকে থ্যাংক ইউ ভাই। আমরা দেখছি তিনি তেমন কোনো প্রশ্নের উত্তর দেননি এবং তিনি কিছুটা কথা বলছেন এবং এখন পর্যন্ত অভিযান কিন্তু চলমান রয়েছে, সেটি কিন্তু বলা যেতে পারে এবং তাদেরকে যে ধরবে বা আটক করার সেই প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই কিন্তু একেবারেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর, আমরা দেখছি যে সেনাবাহিনীর কেউ একজন কথা বলবে, রমনা জোনের ডিসি ব্রিফটা করবো, হ্যাঁ একটু বলে গেলে ভালো হতো একটু। একটু এখানে এটা তো আমার এখন কি অবস্থা, এখন কি অবস্থা? এই মুহূর্তে এখন স্বাভাবিক আছে, ভিতরে আমরা কেউ নাই, তারপরেও এরা সংগঠিত হতে পারে, বিচ্ছিন্ন ভাবে সব দিকে যেন আমরা যাইতে পারি। আমাদের ফোর্সগুলো আরো ভাগ করে নিচ্ছি, আমরা আগে অপারেশনটা করি। এই মুহূর্তে কতজনকে আটক করা হয়েছে এটা পরে জানাবো। আমরা দেখতে পাচ্ছি যে রমনা জোনের ডিসি তিনি কিন্তু কথা বলেছেন, তবে আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু পরে কথা বলবেন সেটি কিন্তু জানিয়েছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজনকেই কিন্তু আটক করা হয়েছে, তবে সংখ্যাটা স্পষ্ট কিন্তু জানাতে পারেনি, তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু নিশ্চয়ই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সেটি কিন্তু জানাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেককেই কিন্তু আটক করে কিন্তু এই ভ্যানের ভিতরে কিন্তু প্রবেশ করিয়ে রাখছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রমনা জোনের ডিসি তিনি কিন্তু এখানে। আপনাকে কেন আটক করা হয়েছে ভাই? ভিডিও করতেছেন কেন তাহলে? আমি ভিডিও করি নাই ভাই, আপনি কি সাংবাদিক? ভাই আমি সাংবাদিক, ভাই আমার লাইসেন্স আছে। ভাই আপনারা ভেতরে কয়জন? কতজন? আপনারা কতজন? আমরা দেখতে পাচ্ছি যে ফিজন ব্যানের মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে আর এই মুহূর্তে কিন্তু আমরা শুনতে পাচ্ছি ভিতরে 10 জনের মতো, এই ভ্যানের ভিতরে 10 জনের মতো আছে, সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং ভিতর থেকে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ এই ভ্যানটি কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ এই ভ্যানে করে 10 জনের মতো করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আটক করা হয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখছি যে যেই প্রিজন ভ্যানটি সেটি কিন্তু নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে সকাল থেকে কিন্তু বাইতুল মোকাররমের আশপাশ এলাকা অর্থাৎ পল্টন এরিয়াটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
আসলে আনুষ্ঠানিকভাবে রমনা জোনের ডিসি তিনি কিন্তু কথা বলছেন না এবং আমরা দেখতে পাচ্ছি যে আরো একজনকে কিন্তু ঢুকিয়েছে, অর্থাৎ এই ফিজন ভ্যানের ভিতরে আরো একজনকে নিয়েছে। এভাবে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু সন্দেহজনকভাবে কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর তৎপরতা, র্যাবের এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌথ অভিযান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে শেষ মুহূর্তে কিন্তু যে যেভাবে পেরেছে তাদেরকে কিন্তু এই ধরে আনার চেষ্টা করছে। একটু যদি খোলসা করে বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে নিষিদ্ধ সংগঠন, আজকে একটু জানিয়ে রাখতে চাই, হিজবুত তাহরীরের যে নিষিদ্ধ সংগঠন সেটি কিন্তু আজ একটি কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু ডিএমপির পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে। কোনোভাবেই কিন্তু এটি প্রচারণা সহ কিন্তু কোনো রকমের ভাবে কিন্তু এটিকে সফল হতে দেওয়া যাবে না, যেহেতু আইনিভাবে নিষিদ্ধ সংগঠনটি সেটি। এবং সেখান থেকেই কিন্তু বাইতুল মোকাররমে সকাল থেকেই কিন্তু পুলিশ সহ সেনাবাহিনী, পুলিশ এবং যৌথ বাহিনী সবাই কিন্তু বাইতুল মোকাররমের এরিয়াতে ছিলেন এবং তারা কিন্তু পর্যবেক্ষণ করে কিন্তু যাদের ব্যাগ রয়েছে বাইতুল মোকাররমে নামাজ পড়তে যাওয়ার সময় তাদেরকে কিন্তু পরীক্ষা করে কিন্তু বা চেক করে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এক পর্যায়ে কিন্তু নামাজের পরবর্তীতে তারা এই কর্মসূচি দিতে সক্ষম হয় বা ব্যানার পেস্টন নিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু নেমেছিল। পরবর্তীতে পুলিশের এবং সেনাবাহিনীর তৎপরতায় আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু ছত্রভঙ্গ হয়েছে, ব্যাপক ককটেল বিস্ফোরণ হয়েছে এই পল্টনে এবং সাউন্ড গ্রেনেড, অসংখ্য সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, সেটিও কিন্তু আমরা দেখছি যে টিয়ার শেল মারা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। পরবর্তীতে আমরা দেখছি যে পুলিশের সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সেনাবাহিনীরা সহ কিন্তু তারা যে যেভাবে পেরেছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদেরকে আটক করা, সেটি কিন্তু আটক করেছে। পরবর্তীতে কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। দর্শক, পরবর্তীতে আবারও কোনো নতুন আপডেট জানানোর চেষ্টা করব। সর্বশেষ ছিল এই মুহূর্তে। দর্শক, জায়জাদিন লাইভের মাধ্যমে কিন্তু এতক্ষণ সংযুক্ত ছিলাম আপনাদের সাথে, কিন্তু আমরা এখন মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা থমথমে পরিস্থিতি কিন্তু এতক্ষণ সৃষ্টি হয়েছিল পল্টন মোড়ের সামনে থেকে। কিন্তু এখন কিছুটা যান চলাচল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পরিস্থিতি এখনও থমথমে। সাধারণ মানুষজন কিন্তু এখনও কিছুটা আতঙ্কে ছিল, কিন্তু এই টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনও যান চলাচল কিছুটা স্বাভাবিক করার চেষ্টা চলছে। আমরা দেখার চেষ্টা করছি যে এখন এই মুহূর্তে কিন্তু যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখনও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেনা সদস্যরা কিন্তু এখনও এখানে অবস্থান করছেন এবং অপর পাশে কিছু পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে যারা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের যারা সদস্য ছিলেন তাদেরকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যেতে দেখেছি। যতটুকু জানতে পেরেছি যে রমনা জোনের ডিসি যিনি জানিয়েছেন যে তিনি পরবর্তীতে কী পরিমাণ তাদের কার্যক্রম ছিল এবং সেগুলোকে নিয়ে কিন্তু তারা একটি প্রেস ব্রিফ করবে বলে তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনও আরও একজনকে কিন্তু গ্রেফতার করতে কিন্তু আমরা দেখছি কিন্তু এই মুহূর্তে আরও একজনকে কিন্তু গ্রেফতার করে আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমি নামাজ পড়তে আসছি ভাই, আমার একটা বড় ভাই ছিল। আমি থাকি ভাই গোরান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু আরও একজনকে কিন্তু গ্রেফতার করে আনতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে। পুলিশের যে গাড়িটি ছিল, প্রিজন ভ্যানটি ছিল, প্রিজন ভ্যানটি কিন্তু এই মুহূর্তে এখানে নেই, কিন্তু এই কারণে কিন্তু তাকে যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি আসার আগ পর্যন্ত এটা করে রাখেন।
দর্শক আরও একজনকে কিন্তু আটক করা হয়েছে, কিন্তু তাকে তিনি বলছেন যে তাকে এখান থেকে আটক করা হয়েছে। কী জন্য আটক করা হয়েছে সেটা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে জানানো হয়নি। তবে তাকে আটক করে প্রিজন ভ্যান না থাকার কারণে কিন্তু এখানে বাসের ভিতরে কিন্তু তাকে আটক করা হয়েছে, আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে। আর জাহিদিন লাইভের মাধ্যমে কিন্তু বাইতুল মোকাররম এবং পল্টন এলাকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে যান চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে, যান চলাচল করতে দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে এখনো থমথমে পরিস্থিতি এবং এখনো কিন্তু গ্রেফতারের ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখছি কিন্তু এই মুহূর্তে। পল্টন মোড়ে কিন্তু এখনো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদের কিন্তু আমরা অবস্থান লক্ষ্য করতে পারছি কিন্তু এই মুহূর্তে। একটি থমথমে পরিস্থিতি নামাজের আগ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে নিরাপত্তা বাহিনীর একটি কড়া তল্লাশি এবং কড়া চৌকি কিন্তু আমরা দেখতে পেয়েছি। একটা সময় নিরাপত্তার চৌকি কিন্তু একটা সময় অতিক্রম করে কিন্তু এই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য কিন্তু পল্টন মোড় অতিক্রম করে এবং তাদের পূর্ব ঘোষিত কার্যক্রম কিন্তু তারা তৈরি করে ফেলে আমরা দেখতে পেয়েছিলাম। এবং পরবর্তীতে দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আরও এক দফা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে ফেলে পুলিশ, এবং যার ফলে দুই গ্রুপে বিভক্ত হওয়ার পরে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে ফেলে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু তারা কিন্তু তৎপর রয়েছেন, এখনও তারা আটক করার মতন ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে শান্ত। আমরা গলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি, কিছু আটক আছে, এটা আমরা পরে জানাবো, আমাদের কমিশনার স্যার জানাবে, মিডিয়া স্যার জানাবে। তারা কি কোনো স্টেপ নিয়েছিল? না, তারা মিছিল করার চেষ্টা করছিল, আমরা মিছিল করতে দেই নাই, মিছিল চেষ্টা করছি। আচ্ছা, আটকের বিষয়ে আপনারা জানাবো। এত বড় একটা মিছিল, তারা পুলিশের এত নিরাপত্তা বেষ্টনী ভেঙে মিছিলে বের হয়ে আসে। এটা এত বড় একটা মিছিল ছিল, মেডিকেলে আপনারা আগে থেকে কোনো মেসেজ পাননি? দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু সরাসরি এই মুহূর্তের পরিস্থিতি। কথা পারেন কেন? হ্যাঁ বলতো আমি আপনাকে না, তারপরে দর্শক সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে জাহিদিন লাইভের মাধ্যমে। আর রমনা জোনের ডিসি কিন্তু তিনি আপনারা পাইছেন? হ্যাঁ পাইছেন। ছত্রভঙ্গ হয়ে যাবে। এর আগে 2-3 দিন হয়ে গেছে। এখন হচ্ছে
ভাই জাস্ট আরেকবার বলেন ভাই। আবুল ভাই আরেকবার ভাই সর্বশেষ আরেকবার এটা আমি এই এলাকার না, আমি অন্য এলাকার। এটা ডিসি মতিঝিল আছে, এই ডিসি মিডিয়া স্যার এখানে বলবেন। এটা তো এখন এখন না, এখন কেউ নাই। ভাই আপনার জানা মতো আটক হয়েছে বিভিন্ন দিক থেকে অ্যারেস্ট হয়েছে তারপর আমাদের আপডেট দিয়ে যান, তাদের নিয়ে আপনার পরিকল্পনা কি আছে? এটা জানাবো। এটা হচ্ছে ডিসি মিডিয়া স্যার, সবাইকে জানাই দিন। হ্যাঁ আচ্ছা, টেনশন নাই। দর্শক আমরা দেখার চেষ্টা করছিলাম রমনা জোনের ডিসি কিন্তু বলছিলেন যে তিনি এই জোনের দায়িত্ব কিন্তু নেই, কিন্তু তারপরেও কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রমনা জোনের পক্ষ থেকে, এতটুকু তিনি কিন্তু জানাচ্ছিলেন। দর্শক এই পল্টন মোড় থেকে কিন্তু সরাসরি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। এতক্ষণ একটা থমথমে পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখনও কিন্তু কিছুটা টিএসএলের দর্শক জায়দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি, যেটিকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছে পল্টন মোড় এবং বাইতুল মোকাররম এরিয়া। সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা দেখছিলেন, এবং পরবর্তী পরিস্থিতি কিন্তু আমরা জায়দিনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তখন আমাদের সাথে কিন্তু থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।